সাত সকালে গ্রামে হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, ফের হাতির দলের হানায় মৃত্যু হলো এক মহিলার। সাত সকালেই হাজির হাতি। নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে সাত সকালেই হাজির দাঁতাল হাতির দল। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বাঘুয়াশোল বড় আসনবমী এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি দাঁতাল হাতির দল। সাত সকালেই দাঁতাল হাতি প্রবেশ করায় আতঙ্ক এলাকায়। হাতি দেখতে ভিড় জমান এলাকার মানুষ। হাতিগুলি চাষের জমির ক্ষতি করছে ব্যাপক, এলাকার মানুষ দুশ্চিন্তায়। অন্যদিকে আজ সকালেই ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোট ঝরিয়া এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়। এর ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে ওই মহিলা সকালবেলায় প্রাতঃ ভ্রমণ বেরিয়েছিলেন। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে হাতির মুখোমুখি পড়ে, হাতির সুরে আছাড় দিয়ে মেরে ফেলে। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। দুঃখজনক খবরে ভেঙে পড়েছেন প্রত্যেকে। কাল থেকে সকাল ওই 7টা সাড়ে 7টার দিকে এক দমকল হাতি, মনে হয় 25-30টা মতো হবে, হাতি এসে বিঘার পর বিঘা জমির উপর দিয়ে হেঁটেছে এবং এলাকার মানুষের আতঙ্ক একে তাড়া করছে। বেশ কয়েকজনকে তাড়া করে নিয়ে যাচ্ছে। আবার ওই তাড়া করার সময় প্রচুর চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে, বিঘার পর বিঘার জমি নষ্ট হয়ে যাচ্ছে। দিনে দুপুরে হাতি ঢুকে না এলাকায়, কিন্তু এসে গেছে সকালে, কিছু করার তো নেই। বন দপ্তরকে এটা সতর্ক হতে হবে। বন দপ্তর সতর্ক না হলে তো পাবলিকের করার কিছু নেই। হোলাপাটি কি ছিল? না, হোলাপাটি ছিল না। আচ্ছা, তাহলে তো যে কোনো সময় গ্রামে যে কোনো লোকের উপরে হামলা হতে পারে, হাতির হামলা। আচ্ছা, কি কি সবজি চাষের ক্ষতি করছেন ভাবছেন? ধান, মূলত সবজি, ঝিঙ্গা, পটল, তারপরে আপনার ওই কিছু কিছু আছে আপনার রোদের সিজনের টমেটো, তারপর বেগুন। কোন দিক থেকে হাতিগুলো এসছে? ওই নয়াগ্রাম দিক থেকে। আচ্ছা, নদী ওভারটেক করে হাতির দল বেরিয়ে গেছে, জঙ্গলে চলে গেছে একাপাত্র। কতগুলি হাতি ছিল? প্রায় 25 থেকে 30টি হবে। বাচ্চা হাতি ছিল? বাচ্চা হাতি প্রায় গোটা 3 ছিল। আচ্ছা, কি চাইবেন আপনার? আমরা চাই বন দপ্তর থেকে এর কিছু একটা প্রতিকার হোক, যেন ওই পাবলিক এলাকায় এসে পাবলিক সম্পত্তি ক্ষতি না করে।